সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এখন যেই সময়টা চলতেছে আরবি, এটা জিলকদ মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন যে পৃথিবী, আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ রয়েছে বছরের মাস হলো 12টি। বছরের মাস কয়টি? আল্লাহ বলেন এটা আসমান এবং জমিন আমি যেই দিন সৃষ্টি করেছি ওই দিন থেকে এটা লৌহে মাহফুজের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে, যেদিন সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ তাআলার নিকট বছরের মাসের সংখ্যা হলো 12টি। কয়টি? 12টি। এর আয়াতের পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলেন যে মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস রয়েছে হুরুম, যেগুলো বিশেষ সম্মানিত, বিশেষভাবে সম্মানিত। বিশেষভাবে সম্মানিত কয়টি মাস? 4টি মাস। যেই 4 মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল, নিষিদ্ধ ছিল। এই 4টি মাসের ভিতরে লাগাতার হলো 3টি, জিলকদ, জিলহজ, মুহররম। এই হলো 3টি মাস। আরেকটি হলো রজব। এই হলো 4টি মাস। তো যেই মাসকে আল্লাহ তাআলা, কোনো মাসকে যদি আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেন, বিশেষ শ্রেষ্ঠত্বের অধিকারী করেন, কোনো সময়কে যদি আল্লাহ তাআলা বিশেষ কোনো ফজিলত এবং মর্যাদা আল্লাহ তাআলা দান করেন, তাহলে ওই শ্রেষ্ঠত্ব দান করা, মর্যাদা এবং ফজিলত দান করার অর্থ হলো ওই সময়ে বান্দা যেন বেশি বেশি ইবাদত করে। বান্দা কি করে? এবং গুনাহ থেকে যেন বান্দা বেশি রূপে দূরে থাকে। আল্লাহ তাআলার ইবাদত করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা এটা শুধু এই 4 মাসের কাজ না, এটা সারা বছরেরই কাজ। কিন্তু এই সম্মানিত মাসগুলোতে গুনাহ করা অন্য সময় গুনাহ করার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয়ানক। এই সময়ে গুনাহ করার ক্ষতি অন্য সময়ের গুনাহ করার ক্ষতির চেয়ে আরো বেশি। আর এই সম্মানিত মাসগুলোতে ইবাদত করা অন্য সময় ইবাদত করার চেয়ে এগুলোর ফজিলত এবং মর্যাদা অনেক বেশি। মুহতারাম হাজির, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন যে 4টি মাস হলো সম্মানিত, সুতরাং বান্দা নিজের প্রতি জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ও আমার বান্দারা, সুতরাং এই 4 মাসে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না, অর্থাৎ অন্যায়, অপরাধ, গুনার কাজে লিপ্ত হও না। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম সম্মানিত 4টি মাসের প্রথম মাস হলো জিলকদ। জিলকদ মাসেরও কিছু ফজিলত এবং গুরুত্ব রয়েছে। হাদিসের ভিতরে এসেছে যে বনি ইসরাঈল ইহুদিদেরকে আল্লাহ তাআলা একটি বিধান অস্বীকার করার কারণে 30 প্রান্তরে 40 বছর পর্যন্ত আটকে রেখেছিলেন। তো বনি ইসরাঈল যখন ওই 30 প্রান্তরে আবদ্ধ ছিল, ওই প্রান্তরের বাহিরে তারা যেতে পারতেছিল না, বের হতে পারতেছিল না। আল্লাহ তাআলা এমনভাবে তাদেরকে আটকিয়ে দিয়েছিলেন যে তারা সারা দিন পথ চলত।
ওই ময়দান থেকে বের হওয়ার জন্য পথ চলতে চলতে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়তো, ঘুম থেকে ওঠার পরে দেখতো যে যেখান থেকে রওনা দিয়েছে ওখানে শুয়ে আছে। এই ছিল তাদের অবস্থা। তো এই তীর প্রান্তরে তারা যখন এরকম আবদ্ধ ছিল, তখন বনী ইসরাইলের একদল হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমাদের তো এখন কোনো কাজ নাই, আল্লাহ তাআলা আকাশ থেকে মান্না এবং সালওয়া জান্নাতি খাবার পাঠায়, এখানে বসে বসে খাই। তা আপনি আমাদেরকে যে কিতাব নিয়ে আসবেন আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে তাওরাত যদি নিয়ে আসতেন তাহলে এই সময়টা তো আমরা ভালোভাবে আমল করতে পারতাম। মুহতারাম হাজরিন, এরই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিলেন যে তুমি তুর পাহাড়ে আসো, আসার পরে এখানে 30 দিন তুমি অবস্থান করো, এরপরে তোমাকে কিতাব দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَوَاعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, 30 দিন থাকো, তুর পাহাড়ে অবস্থান করো, তোমাকে তাওরাত কিতাব দেওয়া হবে। মূসা আলাইহিস সালাম গেলেন, 30 দিন অবস্থান করলেন। এরপরে আল্লাহ তাআলা আরো 10 দিন 30 দিনের সাথে অ্যাড করে দিলেন, যুক্ত করে দিলেন, মোট হয়ে গেল 40 দিন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াতমামনাহা বিআশরিন, আমি 30কে আরো 10 দ্বারা পরিপূর্ণ করে দিলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মূসা আলাইহিস সালাম 40 দিন তুর পাহাড়ে অবস্থান করলেন। 40 দিন পর হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দান করলেন। এই ঘটনাটা ছিল এই জিলকদ মাসে। কোন মাসে? জিলকদ মাসের ঘটনা। 2 নম্বর, এই মাসের আরো একটি গুরুত্ব এবং ফজিলত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সারা জীবনে যতগুলো উমরা করেছেন, উমরা আদায় করেছেন, সবগুলো উমরা আদায় করেছেন এই জিলকদ মাসে। কোন মাসে? হযরতে আয়েশা বলেন, لم يعتمر رسول الله صلى الله عليه وسلم إلا في ذي القعدة। হযরত আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে যতগুলো উমরা আদায় করেছেন সবগুলো উমরা তিনি জিলকদ মাসে আদায় করেছিলেন। শুধু একটা উমরা বাদে, ওই উমরাটা হলো যে উমরাটা হজের সাথে আদায় করেছিলেন। কিসের সাথে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা জীবদ্দশায় মোট 4 বার উমরা করেছেন। কয়বার? 4টা উমরা উনি করেছেন 4 বার। 3টি উমরা ছিল জিলকদ মাসে, আর হজের সাথে যে উমরাটি উনি করেছিলেন সেটা ছিল জিলহজ মাসে। তো মুহতারাম হাজরিন, এটাও এই মাসের একটা গুরুত্ব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ওনার জীবনের সব উমরাগুলো এই মাসে তিনি আদায় করেছেন। আরেকটি হাদিসের ভিতরে একটি ঘটনা রয়েছে যে মুজিব আল বাহিলি একজন ব্যক্তি, তিনি বর্ণনা করেন যে আমার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। এই হাদিসটা হলো জিলকদ মাসে আমরা কি আমল করতে পারি, আমল সম্পর্কে। নাম হলো তার মুজিব আল বাহিলি। সে বলেন যে আমার বাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করলো। কিছুদিন আল্লাহর নবীর দরবারে অবস্থান করার পরে আমার বাবা আবার চলে গেল। উনি তার বাবা থেকে বর্ণনা করেন, চলে যাওয়ার দীর্ঘ 1 বছর পরে আবার এই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আর এই দীর্ঘ 1 বছর পর্যন্ত লাগাতার সে রোজা রেখেছিল। লাগাতার রোজা রাখার কারণে তার বাহ্যিকভাবে তার স্বাস্থ্য কমে গিয়েছিল, তার চেহারা স্রোতের ভিতরে অনেকটা পরিবর্তন চলে এসেছিল। 1 বছর পরে আল্লাহর নবীর দরবারে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমা তারিফুনি, আপনি কি ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনতে পাচ্ছেন? নবী আলাইহিস সালাম বললেন, ওমান আনতা, তুমি কে? বলো, ইয়া রাসূলুল্লাহ জিতুকা আমাল আউয়াল,
আমি আপনার কাছে গত বছর এসেছিলাম, ওই যে বাহিলি, আমি আমার নাম বাহিলি, আমি গত বছর আপনার কাছে এসেছিলাম। তখন নবী আলাইহিস সালাম বলেন, ফামা গায়্যারাকা ওয়া ক্বাদ কুনতা হাসানাল হায়াতি, যে ব্যাপার কি, তুমি এমন হয়ে গেছো কেন? তোমার চেহারা না কত সুন্দর ছিল, কত সুন্দর চেহারার অধিকারী, তো এরকম শুকিয়ে গেছো কেন? তখন সে ব্যক্তি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবার থেকে যাওয়ার পরে দীর্ঘ 1 বছরের ভিতরে শুধুমাত্র আমি রাতের বেলা খাবার খেয়েছি, 1 বছরের ভিতরে দিনের বেলা কোনোদিন খাবার খাইনি। সুবহানাল্লাহ। অর্থাৎ উনি বুঝালেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো লাগাতার 1 বছর রোজা রেখেছি, লাগাতার 1 বছর রোজা রেখেছি, রাতের বেলা শুধু ইফতার করেছি, খাবার খেয়েছি, কিন্তু দিনে খাইনি, এই জন্য হয়তো আমি শুকিয়ে গিয়েছি। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমা আযাবতা নাফসাকা, তুমি নিজেকে এত কেন কষ্ট দিলে? 1 বছর তুমি লাগাতার রোজা রেখেছো, নিজেকে তো এটা অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে, তুমি কেন নিজেকে কষ্ট দিলে? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, সুম শাহরুস সবরি ওয়া ইয়াওমান মিন কুল্লি শাহর, যে তুমি যদি রোজা রাখতে চাও তাহলে রমজানের রোজা তো তোমার রাখতেই হবে, রমজানের রোজা রাখো, এবং এরপরে প্রতি মাসে তুমি 1 দিন রোজা রাখো। কয়দিন? তখন সে ব্যক্তি বলে যে ইয়া রাসূলুল্লাহ জিদনি ফা ইন্না বি কুওয়া, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আরো বেশি রোজা রাখার অনুমতি দিন, কারণ আমার শরীরে শক্তি সামর্থ্য আছে, আমি চাইলে আরো বেশি রোজা রাখতে পারবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুম ইয়াওমাইনি, তাহলে ঠিক আছে, তুমি প্রতি মাসে 2 দিন রোজা রাখো। কয়দিন? 2 দিন রোজা রাখো। মুহতারাম হাজিরিন, এরপরে সে আবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ জিদনি, আপনি আমাকে আরো বেশি রোজা রাখার অনুমতি দিন, আমার শক্তি সামর্থ্য আছে, মাসে 2-3 দিনের যা কোনো সমস্যা নেই। তখন নবী আলাইহিস সালাম তাকে বলেন যে সুম সালাসাতা আইয়াম, ঠিক আছে যাও, তাহলে তুমি প্রতি মাসে 3টা করে রোজা রাখো। কয়টা? 3টা। মুহতারাম হাজিরিন, এরপর সে আবার বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো বেশি রোজা রাখার অনুমতি দিন, আমি রাখতে পারবো। নবী আলাইহিস সালাম তখন তাকে বললেন সুম মিনাল হুরুমি ওয়াত্রুক, সুম মিনাল হুরুমি ওয়াত্রুক, তুমি যদি আরো বেশি রোজা রাখতে চাও তাহলে তুমি হারাম মাস সমূহে, বিশেষ সম্মানিত যে 4টি মাস, এই 4 মাসে তুমি রোজা রাখো, রোজা ছাড়ো, রোজা রাখো, রোজা ছাড়ো। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং 3 আঙ্গুলের দ্বারা ইশারা করলেন, ইশারা করে 3টা আঙ্গুল বন্ধ করলেন, আবার 3 আঙ্গুল খুললেন। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা দিয়ে বললেন, তুমি যদি আরো বেশি রোজা রাখতে চাও তাহলে হারাম মাস সমূহের রোজা রাখো, 3 দিন রোজা রাখো, 3 দিন রোজা ছাড়ো, 3 দিন রোজা রাখো, 3 দিন রোজা রাখো, ছাড়ো, এইভাবে তুমি রোজা রাখো। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা এটা বোঝা গেল যে হারাম মাসে কি রাখা যায়, রোজা রাখা যায়, এবং রোজা রাখা একটা ফজিলতের বিষয়। তা হারাম মাস যে 4টি, এর ভিতরে প্রথম হলো জিলকত, এই জিলকত মাস চলতেছে। এই জন্যে আমরা যারা পারি এই মাসে নফল রোজা রাখার চেষ্টা করব, প্রত্যেকে নিজের শারীরিক শক্তি সামর্থ্য অনুযায়ী 2টা, 3টা, 4টা, 5টা, যে যেরকম পারি। এই মাসের একটা অন্যতম আমল হতে পারে রোজা রাখা। তবে বিভিন্ন বই পুস্তকের ভিতরে রাস্তাঘাটে বিভিন্ন বই বিক্রি করে মাইক দিয়ে দেখবেন যে জিলকত মাসের এই আমল সে আমল, এত রাকাত নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা, অমুক রাকাতে ওই সূরা, এই জাতীয় কোনো কিছু নেই। এগুলো একেবারেই মন গড়া এবং বানানো, মন গড়া এবং বানানো। ওই শবে বরাতের রাতের ব্যাপারেও একই বিষয়। দেখবেন লেখা আছে বিভিন্ন বই পুস্তকে 2 রাকাত পড়বে, প্রথম রাকাতে এই সূরা পড়বে, পরের রাকাতে ওই সূরা পড়বে, এরকম কোনো নির্ধারিত কোনো কিছু নেই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম হজের মাস চলতেছে, হজের মৌসুম চলতেছে। হজের মৌসুম হলো 3 মাস, জিলকত, জিলহজ আর শাওয়াল। শাওয়াল, জিলকত, জিলহজ, এই 3 মাসকে হজের মৌসুম বলা হয়। কেন? কেউ যদি শাওয়াল মাসের ভিতরে এহরাম বাঁধে আর এই এহরামে যদি হজ করে তাহলেও তার হজ কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। কিন্তু শাওয়ালের আগে যদি কেউ রমজান মাসে ইহরাম বাঁধে, ওই ইহরাম দিয়ে যদি হজ করে হজ হবে না, হজ হবে না। হজের মৌসুম হলো 3টি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের জন্য নির্ধারিত মাস রয়েছে। হজের নির্ধারিত মাস কি?
আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাওয়ালুন ওয়া যুল কুআদাতি ওয়া যুল হিজ্জা, হজের মাস হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, তো হজের মৌসুম চলতেছে। এই মাসে সারা পৃথিবী থেকে, পৃথিবীর প্রতিটি মুসলিম রাষ্ট্র থেকে মানুষ বাইতুল্লাহর জিয়ারতে যায়, হজ করতে যায়, খানায় কাবার তাওয়াফ করে। এই তাওয়াফ যে আমরা করি কাবা করে, এটা মূলত কোত্থেকে আসলো, এই ইবাদতের প্রেক্ষাপটটা শুরুতে একটু আমাদের এটা জেনে রাখা উচিত, যেটা মূলত সর্বপ্রথম কোত্থেকে আসলো। যে আল্লাহ তাআলা যখন হযরতে আদম আলাইহিস সালামকে বানাবেন, এই সিদ্ধান্ত নিলেন, একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে চাই, মানুষদেরকে সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল যে আল্লাহ, ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, রক্তারক্তি করবে, খুনাখুনি করবে? মুহতারাম হাজরিন, এরপরে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। এতটুকু বলার পরে ফেরেশতারা এটা বুঝে ফেললেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, ওই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করবেন, দুনিয়াতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, মানুষকে প্রেরণ করবেন। এটা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, অপরিবর্তনীয় সিদ্ধান্ত। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত পরিবর্তন করবে না। ফেরেশতারা যখন এটা বুঝতে পারলো, তখন তারা মনে করলো যে আল্লাহ তাআলা যে জায়গায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মানুষ সৃষ্টি করবে, আর ওই জায়গায় আমরা বললাম যে আল্লাহ, আপনি কেন এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যে দুনিয়াতে রক্তারক্তি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে? যদি ইবাদতের জন্য সৃষ্টি করতে চান, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, 24 ঘন্টা সব সময়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। তো ইবাদতের জন্য যদি সৃষ্টি করতে চান, তো সবসময় তো আমরা আপনার ইবাদত করতেই আছি। ফেরেশতারা মনে করলো যে আমাদের এই কথা বলাটা তো আসলে আল্লাহ তাআলার সামনে বেয়াদবি হয়ে গেল, এটা আমরা অন্যায় করে ফেললাম। তখন ফেরেশতারা 7 আকাশের উপর বাইতুল মামুর যে মসজিদটা রয়েছে, বাইতুল মামুর হলো 7 আকাশের উপর একটি মসজিদ, যেই মসজিদের দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যারা একদিন তাওয়াফ করবে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার তারা তাওয়াফ করার সিরিয়াল পাবে না। মুহতারাম হাজরিন, ফেরেশতারা বাইতুল মামুর তাওয়াফ করতেছিল, আর আল্লাহ তাআলার কাছে এই তওবা করতেছিল, ক্ষমা প্রার্থনা করতেছিল যে আল্লাহ, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করবেন, মানুষদেরকে দুনিয়ায় প্রেরণ করবেন, আদমকে আপনি সৃষ্টি করবেন, আল্লাহ আমরা তো আপনার সিদ্ধান্তের বিপরীত কথা বলে আল্লাহ আমরা অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আল্লাহ, আপনি আমাদেরকে এই বাইতুল মামুরের তাওয়াফের উসিলায় আপনি আমাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলল, ও ফেরেশতারা, তোমাদের তো কোনো ভুল হয় না, এটা তোমরা তোমাদের জ্ঞান অনুযায়ী বলেছো, তোমাদের বুঝ অনুযায়ী বলেছো, এতে তোমাদের কোনো অন্যায় হয় নাই, সমস্যা নেই। কিন্তু ফেরেশতারা, তোমরা একটা কাজ অন্যায় না হওয়ার পরেও, কারণ তোমাদের ভিতরে গুনার কোনো যোগ্যতা দেওয়া হয় নাই, গুনার যোগ্যতা তোমার নাই, কিন্তু আমি তো আদমকে সৃষ্টি করেছি, আদমের ভিতরে ভালো কাজের যোগ্যতাও রয়েছে, গুনার যোগ্যতাও রয়েছে। সে যেরকম ভালো কাজ করবে, গুনার কাজ করবে, তাহলে দুনিয়াতে আদম এবং তার সন্তানেরা গুনাহ করে কিসের উসিলায় তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? যাও ফেরেশতারা, এই বাইতুল মামুর বরাবর ঠিক দুনিয়ার যে নিম্নভূমি, নিচে জমি রয়েছে, দুনিয়ার যে জায়গাটা, এখানে তোমরা একটা বাইতুল্লাহ, আমার ঘর নির্মাণ করে দিয়ে আসো। আদম সন্তানেরা হাজার গুনাহ করার পরে এই ঘর যদি একবার তাওয়াফ করে, এই ঘরের উসিলায় ক্ষমা চায়, আমি রব্বুল আলামিন তাদের এক তাওয়াফের উসিলায় জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। মুহতারাম হাজরিন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর 2000 বছর আগে আল্লাহ তাআলা এই কাবা সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মাটির পূর্বে ছিল শুধু পানি আর পানি, পানি ছাড়া কোনো কিছু ছিল না। সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা ছোট মুক্তা সৃষ্টি করেছিলেন, এবং মুক্তাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন
যে তুমি তোমার ভিতর থেকে পানি বের করতে থাকো। পানি বের করতে 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 এক পর্যায়ে এমন হলো সারা পৃথিবী ব্যাপী 20 কোটি লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এরকম শুধু পানি আর পানি সৃষ্টি হয়ে গেল। মোহতারাম হাজরিন, এক্ষেত্রে বাহ্যিকভাবে প্রশ্ন জাগতে পারে যে একটা মুক্তা থেকে এত পানি কি করে বের হয়? এর উত্তর হলো যে আল্লাহ তাআলার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। শুধু একটু বোঝার জন্য একটা ঘটনা প্রাসঙ্গিকভাবে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সাহাবায়ে কেরাম প্রতিমধ্যে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, যে আমাদের সকলের কাছে যে পানি ছিল সব পানি ফুরিয়ে গিয়েছে, আমাদের কাছে এখন কোনো পানি নেই, সবার সব পানি শেষ হয়ে গিয়েছে, আমরা উযু গোসল করবো কিভাবে, খাবো কিভাবে, আমাদের উট বকরি গাধা এগুলো পানি খাবে কিভাবে? মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, দেখো তোমাদের কারো কাছে সামান্য ফুটা ফুটা এরকম সামান্য কিছু পানি আছে কিনা, যদি থাকে তাহলে সকলের পাত্রগুলোর পানি একটা পাত্রের ভিতরে একত্রিত করো, একটা পাত্রের ভিতরে একত্রিত করো। মুহতারাম হাজরিন, সব পাত্রগুলোর পানি একত্রিত করার পরে এরকম যত সামান্য একটু পানি হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আঙ্গুলটা ওই পাত্রের ভিতরে ঢুকিয়ে দিলেন। এরপরে সাহাবীদেরকে শত শত সাহাবী তাদেরকে বললেন যে তোমাদের পাত্রগুলো নিয়ে আসো। আল্লাহর নবী পানি ঢাললেন, সমস্ত সাহাবায়ে কেরামের সমস্ত পাত্রগুলো পানি দ্বারা পরিপূর্ণ হলো। সমস্ত পশু পাখিদেরকে ওখান থেকে পানি নিয়ে পানি পান করানো হলো। সমস্ত সাহাবায়ে কেরাম ওযু গোসলের পানি সংরক্ষণ করে রাখলেন, খাবারের পানি সংরক্ষণ করে রাখলেন। এরপরেও দেখা গেল যে সেখান থেকে আর পানি শেষ হচ্ছে না। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের মাথা থেকে এত পানি কিভাবে বের হলো? মুহতারাম হাজরিন, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহ তাআলার কুদরত। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এই মুক্তা থেকে পানি বের করে কোটি কোটি বর্গ মাইল পর্যন্ত ছড়িয়ে দিলেন সমস্ত পানির ভিতরে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর একেবারে মধ্যভাগ যেখানে বাইতুল্লাহ অবস্থিত, এখানে আল্লাহ তাআলা তার কুদরতি দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পরে পানি ঢেউ খেতে লাগলো, পানি এক ঢেউ আর এক ঢেউয়ের উপর আশ্রে পড়তে লাগলো। এইভাবে ওই জায়গার ভিতরে ফেনা সৃষ্টি হলো। ফেনা সৃষ্টি হওয়ার পরে ফেনা আস্তে আস্তে আরো গাঢ় হলো। মুহতারাম হাজরিন, এক পর্যায়ে তার কালারটা লালচে যে মাটি মাটি একটা কালার সৃষ্টি হলো এবং বিশাল উঁচু হয়ে গেল ফেনাগুলো পাহাড়ের মতো। মুহতারাম হাজরিন, তখন আল্লাহ তাআলা ওইটাকে, ওই যে আমাদের রুটি বানায় এই আটার যে খামির তৈরি করে, এটা যেরকম বেলে রুটি বানায়, আল্লাহ তাআলা এরকম এই পুরো ফেনাটাকে এরকম একটা রুটির মতো তৈরি করে পুরো পৃথিবীর পানির উপর আল্লাহ তাআলা বসিয়ে দিলেন। মুহতারাম হাজরিন, এরপরে দেখা গেল পানি তো নিচে ঢেউ খায়, উপরের জমিন নড়ে। আল্লাহ তাআলা তখন পাহাড় সৃষ্টি করলেন। কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবাল আরসাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসি আন তামিদা বিকুম। আল্লাহ তাআলা এই জমিনের উপর পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন যাতে জমিন তোমাদের দিকে নিয়ে না টলে না নড়াচড়া করে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীর যেই জায়গাটার ভিতরে মাটি সৃষ্টি করেছিল সেই জায়গাটা হলো বাইতুল্লাহ, যেই জায়গায় অবস্থিত এই জায়গাটা। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা বলতেছিলাম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির আরো 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা বাইতুল্লাহ সৃষ্টি করলেন। এইদিকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন, হাওয়া আলাইহিস সালামকেও বের করে দিলেন। এটা আমরা সকলেই জানি। বিশেষ কারণে বের করে দেওয়ার পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে ফেললেন শ্রীলঙ্কা, যেটার নাম ছিল আগে শরণদ্বীপ। আর হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে যে জায়গাটায় ফেললেন, যেটাকে আমরা সৌদি আরবের জেদ্দা বলে চিনি, মূলত শব্দটা জেদ্দা না, আরবি মূলত শব্দের অর্থ হলো জাদ্দা। আরবি শব্দটা কি? জাদ্দা এমন একটা শব্দ যেটা মুশতারাক বলে, অর্থাৎ একাধিক অর্থ প্রদান করে। আরবি শব্দের একটা বৈশিষ্ট্য, অনেক এরকম শব্দ আছে একই শব্দ দুই রকমের অর্থ প্রদান করে। একটি শব্দ বিক্রয়ের অর্থ প্রদান করে, আবার একই শব্দ ক্রয়ের অর্থ প্রদান করে। একই শব্দ দেখা যাচ্ছে একাধিক অর্থ প্রদান করে। জাদ্দা এরকম একটি শব্দ যেটা একাধিক অর্থ প্রদান করে, অর্থাৎ যার অর্থ হলো মা বা দাদি, মা বা দাদি। হযরত হাওয়া আলাইহিস সালাম এই জায়গায় আল্লাহ তাআলা ওনাকে প্রেরণ করলেন। হযরত হাওয়া আলাইহিস সালাম আমাদের সকলের কি হন? মা হন। কি হন? মা যদি হন তাহলে আমাদের বাবাদেরও কি হন? মা হন। আমার বাবার যদি মা হয় ওই হিসেবে আমার কি হয়?
দাদি হয়। তা আমার যদি মা হয় ওই হিসেবে আমার ছেলের কি হয়? দাদি হয়। তাহলে হযরত হাওয়া আলাইহিস সালাম এমন একজন মহিলা, একদিকে উনি পৃথিবীর সমস্ত মানুষের মাও আবার দাদি। তো হযরত হাওয়া আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ওই জায়গায় পাঠালেন, এই কারণে ওই জায়গার নাম হয়ে যায় জাদ্দা। হযরত হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শ্রীলঙ্কায় প্রেরণ করলেন। দুজন বাইতুল্লাহর দিকে সফর করতে লাগলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে করে। আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়া পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছিলেন আর বাইতুল্লাহর দিকে ভ্রমণ করতেছিল। মুহতারাম হাজিরিন, আরাফাত যে জায়গাটা, আরাফার ময়দান সারা পৃথিবীর সমস্ত মানুষ যেটা আমরা চিনি, সমস্ত হাজী সাহেবগণ যেখানে অবস্থান করেন, এক মুহূর্ত যদি কমপক্ষে সেখানে অবস্থান কোনো হাজি না করে তাহলে তার হজই হবে না। যত বড় মুমূর্ষু রুগী হোক, অ্যাম্বুলেন্স দিয়ে হলেও তাকে আরাফার ময়দানে এক মুহূর্তের জন্য হলেও নিতে হবে। এই জন্য অনেক হাজী সাহেবদেরকে দেখবেন অ্যাম্বুলেন্সে করে নেওয়া যায়, একেবারে মুমূর্ষু। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম এই আরাফা, এই ময়দান, আরাফাতুন শব্দের অর্থ হলো সাক্ষাৎ। হযরত হাওয়া আলাইহিস সালাম ভ্রমণ করতেছেন বাইতুল্লাহর উদ্দেশ্যে, হযরত আদম আলাইহিস সালাম সফর করতেছেন বাইতুল্লাহর উদ্দেশ্যে। দুনিয়াতে মাত্র 2 জন মানুষ, স্বামী আর স্ত্রী, এছাড়া দুনিয়াতে তৃতীয় কোনো মানুষ নেই। 2 জন এরকম অপরিচিত রাস্তা আল্লাহ তাআলার নির্দেশনায় ভ্রমণ করতে করতে আরাফার ময়দানে আসার পর হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দেখা হয়ে যায়। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাম তওবা করতেছিলেন, আরাফার ময়দানে আসার পরে কান্নাকাটি করলেন, আরো বেশি করে কান্নাকাটি করলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন আরাফার ময়দানে এসে কান্নাকাটি করলেন, দোয়া করলেন, আল্লাহ তাআলা তখন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করে নিলেন। আল্লাহর নবী বলেন যে আরাফার দিবস এটা এমন একটি দিবস, এটা এমন একটা দিন, এই আরাফার দিনে আল্লাহ তাআলা যেই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, মুক্তি দান করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহর নবী বলেন দুনিয়ার বছরের অন্য কোনো দিন আল্লাহ তাআলা এই পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বাইতুল্লাহ তাওয়াফের প্রেক্ষাপট, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, তিনিও বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কোরআনে কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন যে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো সেই ঘর আল্লাযী বিবাক্কাতা, যেটা হলো বাক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? কিন্তু আমরা সকলেই বলি কি মক্কা। মুহতারাম হাজিরিন, এখানে একটু বিষয় বোঝার আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে বাক্কা, তাহলে আমরা বলি মক্কা। এটা বাহ্যিকভাবে দুইটা শব্দের ভিতরে সংঘর্ষ, যদিও মনে হয় সংঘর্ষ কোনো নেই, কোনো সংঘর্ষ নেই। যেমন একটি উদাহরণ দিলে খুব স্পষ্ট হয়ে যাবে যে মক্কাতুল মুকাররমার পুরাতন নাম ছিল বাক্কা। যেমন ঢাকা শহরের পুরাতন নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। কি ছিল? জাহাঙ্গীরনগর। বর্তমান নাম? সিলেট শহরের প্রাচীন নাম ছিল জালালাবাদ, বর্তমান নাম সিলেট। চট্টগ্রাম শহরের প্রাচীন নাম ছিল ইসলামাবাদ, বর্তমানে চট্টগ্রাম। এরকম কুমিল্লা প্রাচীন কি ছিল? ত্রিপুরা। মুহতারাম হাজিরিন, তাহলে ওইটা হলো প্রাচীন নাম। মুফাসসিরিন ইকরাম বলেছেন বাক্কা ছিল প্রাচীন নাম, আর বর্তমান আধুনিক নাম সেটা কি? মক্কা। অতএব দুইটার ভিতরে কোনো সংঘর্ষ নেই। এটা হলো একটি উত্তর। আরেকটি হলো যে মক্কাতুল মুকাররমা বলা হয় পুরো শহরটাকে, আর শহরের ভিতরে খানায় কাবা, বাইতুল্লাহ যে জায়গাটায় অবস্থিত, এই যতটুকুন জায়গাকে বাক্কা বলা হয়। তাহলে আবার দুইটার নামের ভিতরে কোনো সংঘর্ষ থাকে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন, সর্বপ্রথম যে ঘর পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে এটা হলো খানায় কাবা। কাবা ঘর, আল্লাহ তাআলা বলেন যে বান্দা এটা দুনিয়ার সাধারণ ঘর না,
দেখতে এরকম ইট পাথরের মনে হয়। আল্লাহ তাআলা বলছে মুবারাকা, এটা বরকতময়। আল্লাহ তাআলা সাত আকাশের উপর থেকে সীমাহীন বরকত এবং রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা এই ঘরের উপর নাজিল করতে থাকে। এই জন্য কোনো ব্যক্তি যদি বাইতুল্লাহ শরীফের দিকে একবার তাকায়, আল্লাহ তাআলা তার উপর 120টা রহমত নাজিল করে। মুহতারাম হাজরিন, এই ঘরের এমন প্রভাব রয়েছে, বহু মানুষ শুধু এই ঘরের দিকে তাকিয়ে একবার তাকানোর কারণে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। মুহতারাম হাজরিন, খুতুবাতে জুলফিকার আহমদ নকশবন্দি পাকিস্তানের অনেক বড় একজন আলেম, সুফি, বড় বুজুর্গ। ওনার অনেক বড় একটি কিতাব, এর ভিতরে উনি একটি ঘটনা লিখেছেন যে যুক্তরাষ্ট্রের একজন ইহুদি মহিলা, সে জেদ্দায় থাকে। তো সে দেখে যে মুসলমানরা সাদা কাপড় পরে, বিশেষ করে হজের মৌসুমে দলে দলে মুসলমানেরা এরকম উপরে একটা সাদা কাপড়, নিচে সাদা লুঙ্গি পরে কোথায় যেন যায়। তো সে স্বামী স্ত্রী তারা দুজন জেদ্দায় অবস্থান করে। সে তার স্বামীকে বলল যে আচ্ছা, মুসলমানরা কোথায় যায়, চলো একটু দেখে আসে। তখন বললো যে না, এখানে তো যেতে পারবে না, কারণ মুশরিক যারা, অমুসলিম যারা, তাদের এখানে প্রবেশ নিষেধ, অমুসলিমদের এখানে প্রবেশ নিষেধ। তখন সে বলল ঠিক আছে, নিষেধ তো ঠিক আছে, চেষ্টা করে দেখতে তোর দোষ নেই, চলো দেখতে যাই। তো উনি বলে যে রাতের বেলা এক সময় রওনা হয়ে গেলাম, যে ট্রাফিক সিগন্যাল যে জায়গাগুলিতে রয়েছে, ট্রাফিক গাড়ি চেক করে, কাগজপাতি অনেক সময় অনেক কিছু দেখে। এরকম একটা জায়গায় আসার পরে দেখি যে সব দায়িত্বশীল পুলিশ যারা ছিল এক জায়গায় বসে বসে খাচ্ছে, শুধুমাত্র একজন লোক দায়িত্ব পালন করতেছে। গাড়ির অনেক ভিড়াভিড়ি, প্রচুর পরিমাণ গাড়ি, যার কারণে সে সবগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দুই একটা ফাঁকে ফুঁকে কি এরকম আমাদের দেশে হয় না, কাগজ চেক করতেছে, ফাঁকে ফুঁকে দুই একটা কি কোন দিক দিয়ে চলে যায় এটা বুঝলেও বুঝতে পারে না। মুহতারাম হাজরিন, তো এরকম ভাবে সে ছুটে গেছে। উনি বলেন, ইহুদি মহিলা বলেন যে এরপরে আমি আমার স্বামী একেবারে সরাসরি যে কাবা শরীফ এর সামনে প্রবেশ করলাম। সামনে প্রবেশ করার পরে আমি এই দৃশ্য দেখে আমি আমার দু চোখ দিয়ে দেখতে পেলাম যে এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রহমত এবং কুদরতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। এই দৃশ্য দেখে আমার মনে হলো এই ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না, এই ধর্মের অনুসারী কখনো মিথ্যা হতে পারে না, কোরআনে কারীম কখনো মিথ্যা হতে পারে না। শুধুমাত্র কাবা শরীফের, উনি বলেন যে এই দৃশ্য দেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি। উনি এবং ওনার স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং এর পরবর্তীতে কোরআন এবং হাদিস নিয়ে তারা অনেক লম্বা সময় জ্ঞান চর্চা করেছে। মুহতারাম হাজরিন, বলতেছিলাম এই কাবা শরীফ বাইতুল্লাহ এখানে অবস্থিত, এর ফজিলত অনেক বড়, ইনশাআল্লাহ সামনে আলোচনা হবে, অনেক লম্বা আলোচনা। তো বলতেছিলাম যে কাবা শরীফ এটাকে কেন্দ্র করে আমরা হজ করি। তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অনেকে চলে গেছে, অনেকে যাবে, যারা যাব তাদের বিশেষ কিছু বিষয় আমাদের খেয়াল করতে হবে যে আমার এই হজটা যেন গুনাহমুক্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হজের সফরে যদি কোনো ব্যক্তি অশ্লীল কোনো গুনার কোনো কাজ যদি না করে, যৌনতা সম্পর্কেও কোনো অপরাধ যদি, যৌন অপরাধ যদি কেউ না করে, তাহলে এই ব্যক্তি যখন হজ করে ফিরে আসবে, একজন নবজাতক সন্তান তার মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার সময় যেরকম নিষ্পাপ থাকে, আল্লাহ নবী বলেন এই ব্যক্তিটা এরকম নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরে আসবে। এজন্য যাদের উপর আমাদের হজ ফরজ, অবশ্যই আমাদের হজ করতে হবে। হজের ক্ষেত্রে বিলম্ব করা একেবারেই অনুচিত, একেবারেই এটা কাম্য নয়। এখানে শয়তান বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দিয়ে থাকে, যেগুলোকে আমরা ধোঁকা মনে করি না। একটা ধোঁকার তরিকা এটাও যে হজ করা যত কঠিন, হজ ঠিক রাখা আরো বড় কঠিন। এটা আমাদের মনে আসে না। অনেকে বলে যে ভাই যুবক বয়সে হজ করবো, হজ করা যত কঠিন, হজ ঠিক রাখা তত কঠিন। আপনার উপর হজ যদি একবার ফরজ হয়ে যায়, এরপরে যদি কোনো কারণে আপনি ফকিরও হয়ে যান, দরিদ্র অসহায় হয়ে যান, তারপরেও আপনার উপর হজ ফরজ বাকি থাকে, হজ করতেই হবে। তাহলে আপনি যে অপেক্ষায় বসে রইলেন, 2 বছর পরে করবেন, 5 বছর পরে করবেন, 10 বছর পরে করবেন, চাকরি শেষ হলে করবেন, আপনার যে মৃত্যু আসবে না এই সময় গ্যারান্টিটা কোথায়? আপনি যদি হজ এখন করে ফেলেন,
পরবর্তীতে হজের হুকুক শরীয়তের ইবাদত আপনি যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন, ভুল হবে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। কিন্তু যদি এই ধোঁকার কারণে আপনি হজ না করেন, হজ ফরজ হওয়া অবস্থায় যদি হজ না করেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার উপর কত বড় একটা ফরজের জিম্মাদারি রয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়, এরপরে বাহ্যিক বড় রকমের কোনো প্রতিবন্ধকতা থাকা ব্যতীত, অথবা কোনো জালেম শাসক যে তাকে হজে যেতে দিচ্ছে না কোনো কারণে, এরকম বড় বড় কোনো কারণ ছাড়া যদি সে হজ না করে, আল্লাহর নবী বলেন এই লোকটা চাই ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক, চাই খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক, আমি নবীর এই ব্যাপারে কোনো দায়িত্ব নেই। নাউজুবিল্লাহ, কত বড় ধমকি! তাহলে হজ ফরজ হলে মনের ভিতরে এটা আসা যে হজ করা যত কঠিন, ঠিক রাখা আরো কঠিন, অতএব হজের এখন দরকার নেই, দাড়ি পাকুক, বৃদ্ধ বয়সে পৌঁছো, 75-80 হোক, এরপরে হজ করবা, এটা একটা শয়তানের ধোঁকা, এটা একটা শয়তানের নেক্সট শয়তান ধোঁকা দেয়। এই জন্য এরকম ধোঁকায় যেন না পড়ি। যাদের হজ ফরজ হয়েছে দ্রুত করে ফেলা। মোহতারাম হাজির, আমি যে মারা গেলে আমার ছেলেরা পরবর্তী প্রজন্ম হজ করবে, এটারই কি নিশ্চয়তা? আর আমি যে ওসিয়ত করে মরতে পারবো, এটারই কি নিশ্চয়তা? মোহতারাম হাজিরিন, আজকে আলোচনা এই পর্যন্ত। সংক্ষেপে দুই একটি মাসালা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। ইহরাম অবস্থায় আমাদের, বিশেষ করে যেহেতু আমরা বাঙালি মানুষ, আমাদের বাঙালি মানুষের একটা অভ্যাস আছে পান খাওয়া। পান খাওয়া একটা অভ্যাস আছে না? মক্কা মদিনায় গিয়েও পান খুঁজে বাঙালি মানুষ, বিশেষ করে পানের অভ্যাস, যারা পান ছাড়া থাকতে পারে না। এই জন্য অনেকে প্রশ্ন করে যে হুজুর, হজের অবস্থায় পান খাওয়া যাবে কি? এই জন্য মাসলাটা এই জন্যই বলা যে হজ অবস্থায় পান খাওয়া যাবে কিনা। ইহরাম অবস্থায় পান খাওয়া যাবে, সমস্যা নেই। তবে সুগন্ধিযুক্ত যে সকল মশলা, জর্দা আছে, এই জর্দা খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? জর্দা খাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, মানে পান খাইতে সমস্যা নেই, তবে সুগন্ধিযুক্ত কোনো মশলা, পানের বিভিন্ন রকমের মশলা হয়, এগুলো, তারপরে জর্দা, এগুলো খাওয়া যাবে না, একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। 2 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা, এটা আমাদের মা বোনদের সাথে সম্পৃক্ত, যে হজে যাওয়ার পরে যদি কোনো মহিলার মিন্স চলে আসে, মাসিক চলে আসে, তাহলে সে কি করবে? তাহলে তার ক্ষেত্রে বিধান হলো, সে হজের যাবতীয় বিধিবিধান পালন করবে, শুধুমাত্র তাওয়াফ করবে না। কি করবে না? তাওয়াফ করবে না। একটু খেয়াল করতে হবে, কারণ হজের যে ফরজ তাওয়াফ, এটা জিলহজ মাসের 10 তারিখ সুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্য ডুবা পর্যন্ত করা যায়। এখন কোনো মহিলা যদি এরকম হয় যে 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পুরো সময় তার মাসিক চলতেছে, ঋতু চলতেছে, তাহলে এই মহিলা করবে কি? তাহলে এই মহিলা এই সময় তাওয়াফ করবে না, বরং যদি 1 নম্বর কথা হলো, যে মহিলার মাসিক চলতেছে, সে যদি জিলহজের 12 তারিখ সূর্য ডুবার আগে পবিত্র হয়ে যায়, তাহলে পবিত্র হওয়ার সাথে সাথে সে কি করবে? তাওয়াফ করবে এবং সাই করে নেবে। আর যদি এরকম হয় যে 12 তারিখও চলে গেছে কিন্তু সে তাওয়াফ করতে পারে না, তার মাসিক চলতেছে, তাহলে সে যখন পবিত্র হবে 12 তারিখের পরে, সে তখন গিয়ে কি করবে? তাওয়াফ করবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি এরকম হয় যে তার মাসিক বন্ধ হওয়ার আগেই বাংলাদেশ বা যেই দেশের মহিলাই হোক, তার ফিরতি ফ্লাইট যদি থাকে, তার ফিরতি ফ্লাইটের যদি শিডিউল থাকে আগে, মানে তার মাসিক বন্ধ হচ্ছে না কিন্তু এর আগেই তার দেশে ব্যাক করতে হবে, ফিরতে হবে, তার ফ্লাইটের তারিখ নির্ধারিত হয়ে গেছে, তাহলে এই মহিলা কী করবে? তাহলে এই মহিলার ক্ষেত্রে করণীয় যে এরকম যদি অপবিত্র অবস্থায় থাকে, মাসিক অবস্থায়, আবার তার ফ্লাইটও ফিরতি ফ্লাইট হয়ে গেছে নির্ধারিত কিন্তু মাসিক বন্ধ হচ্ছে না, তাহলে সে তাওয়াফ না করে আসবে না। তাওয়াফ না করে কি করবে না? দেশে আসবে না, বরং সে এরকম অপবিত্র অবস্থায় তাওয়াফ করবে। অপবিত্র অবস্থায় কি করবে? তাওয়াফ করবে। এবং অপবিত্র অবস্থায় তাওয়াফ করার কারণে তার একটা দম, অর্থাৎ কুরবানি দিতে হবে। একটা বকরি হোক, উট হোক, একটা বকরি হলেও তার কি করতে হবে? এর ক্ষতিপূরণ হিসেবে কুরবানি দিতে হবে। তাহলে তার এই ত্রুটি দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা। আরেকটি বিষয়, চুল, পশম, নখ কাটা, এগুলো করা যাবে কিনা? চুল, পশম, নখ এগুলো কোনো কিছুই কাটা যাবে না। ইহরাম অবস্থায় চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, পশম কাটা যাবে না, এমনকি মাথার যে উকুন, এই উকুন পর্যন্ত মারা যাবে না। উকুনও কি করা যাবে না? মারা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।